তো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি দেশি চিকেন কারি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেসিপিটি হয়েছে, অসাধারণ। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিলেজ স্টাইল দেশি চিকেন কারি। ভিলেজ স্টাইল চিকেন কারি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা, আর আজকে আমি শেয়ার করছি দেশি চিকেন কারি। তো স্কিন সমেত চিকেনটাই আমি রান্না করব, আর দেখুন কত তেল বেরিয়েছে। দারুণ টেস্টি রেসিপিটি হবে। আর বন্ধুরা রেসিপিটি কিন্তু আমি ভীষণ সহজ পদ্ধতিতে বানাবো, তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা, তো একেবারেই মিস করবেন না। তো রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা ভিলেজ স্টাইল দেশি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কিলো মতো দেশি চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা কিন্তু দারুণ বন্ধুরা, দেখুন কত ফ্যাটি চিকেন, একদম স্কিন সমেত নিয়েছি। দারুণ টেস্টি চিকেন রেসিপিটি কিন্তু আজকে হবে বন্ধুরা। দেখুন দারুণ ফ্যাটি চিকেন, একেবারে চিকেনটা কিন্তু অসাধারণ দারুণ চিকেন। আর এখন যেহেতু শীতকাল, তো শীতকালে চিকেনে কিন্তু ফ্যাটটা খুব বেশি থাকে, যার কারণে চিকেনটা খুব টেস্টি হয়। শীতকালে চিকেনটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আর স্কিনগুলো আমি নিয়ে নিয়েছি, স্কিন সমেত বানাবো। তো বন্ধুরা দেখুন চিকেনটা দারুণ চিকেন, একদম ধুয়ে ফ্রেশ পরিষ্কার করে রেখেছি। তো এটাকে আমরা ম্যারিনেট করে নেব। আর আমরা ভিলেজ স্টাইলে বানাবো, তো আমরা একেবারে কড়াতে যেই কড়াতে বানাবো আমি সেই কড়ার মধ্যেই কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নেব আর একেবারে বসিয়ে দেবো গ্যাসে। তো দেখুন আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি নুন নিয়েছি 1 টেবিল স্পুন নুন নিয়েছি। নুনটা কিন্তু স্বাদ মতো আপনারা দেবেন। আর এখানে নিয়েছি আমি ধনে গুঁড়োটা একটু বেশি নিয়েছি, ধনে গুঁড়োটা নিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন। আর এখানে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, বিকজ এটা অনেক ঝাল। 1 টেবিল স্পুন নিয়েছি হলুদ গুঁড়ো। তো এই মশলাগুলোকে আমরা সবের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটা দেশি চিকেন, তো আদা রসুনটা আমি একটু বেশি দেবো। তো আমি এতে 4 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিলাম বন্ধুরা। এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো কুচি করে। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। রেসিপিটি দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিটি কিন্তু অসাধারণ হবে, দারুণ টেস্টি হবে। আর বন্ধুরা যেহেতু এটা দেশি চিকেন আর স্কিন সমেত নিয়েছি আর ফ্যাটি চিকেনও আছে, এতে কিন্তু অনেক তেল বেরোবে। তো সেই কারণে তেলটা আমি খুব বেশি দেবো না, তেলটা আমি কম করেই দেবো। তো হাফ কাপ মতো এতে আমি সর্ষের তেল ইউজ করছি, কাচ্চিখানি সর্ষের তেল ইউজ করছি হাফ কাপ মতো, খুব বেশি নয়। তো বন্ধুরা সব কিছু দিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে না আজকে বাটা গরম মশলা ইউজ করব, গুঁড়ো গরম মশলা ইউজ করব না। তো সেই কারণে আমি এতে এখন গরম মশলা অ্যাড করছি না, আমি গরম মশলাটা পরে অ্যাড করব এতে। তো এইগুলোকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। বন্ধুরা নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো টক দই। তো টক দইটাকেও আমরা চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন চিকেনটাকে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টা মতো রেখে দেবো। তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, গ্যাস অন করে আমি ম্যারিনেট করা চিকেনটাকে বসিয়ে দিয়েছি। আর আমি এই চিকেনটাকে ঢেকে দেবো। সব কিছু দেওয়া আছে আমাদের, তো এটা আমাদের এখন কিছুই দিতে হবে না, জলও দেবো না। এটাকে আমরা ঢেকে দেবো, ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 5 থেকে 8 মিনিট আমরা কুক করে নেব। বন্ধুরা এটাকে 8 মিনিট মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করেছি। একবার চেক করে নেব। দেখুন কত জল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এতে কোনো জল দিইনি। এটাকে আমরা ভালো করে মিক্স করে দেব। বন্ধুরা যেহেতু এটা দেশি চিকেন, তো এটা কিন্তু হতে একটু টাইম লাগবে। তো আমরা গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লো করে দিচ্ছি। চিকেনটা কিন্তু বয়েল হচ্ছে, আর আমরা এটাকে ঢেকে দেবো আবারও। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে লো ফ্লেমে আমরা এটাকে আরও 10 থেকে 15 মিনিট মতো কুক করব, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কারণ দেশি চিকেন কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই কারণে এটাকে আমরা হড়বড় করে কুক করব না, নিশ্চিন্তে ধীরে সিস্তে কুক করব, যাতে চিকেন ফ্লেভার্সগুলোকে, মশলার ফ্লেভার্সগুলোকে অ্যাবজর্ব করতে পারে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা লো করে 10 থেকে 15 মিনিট এটাকে আমরা ভালো করে কুক করে নেব। তো ফিরে আসছি 15 মিনিট পর। বন্ধুরা যতক্ষণ চিকেনটা কুক হচ্ছে আমরা এই গরম মশলাগুলোকে বেটে নেব। কটা গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি কটা, আর দালচিনি, লং আর একটু জয়ত্রী নিয়েছি। এগুলোকে আমরা একটা পেস্ট বানিয়ে আর চিকেনে ইউজ করব। তো এটা আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে আমি আরও 15 মিনিট কুক করে নিয়েছি, চেক করে নেব।
দেখুন চিকেন কিন্তু জল ছেড়েছে, জল কিন্তু চিকেনে আছে। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই কুক করবো, এটাকে হাই করব না। আর এতে আর জল লাগবে না, এই যা জল আছে চিকেনে তাতেই কিন্তু চিকেনটা কুক হয়ে যাবে। তো বন্ধুরা এই সময় আমরা এই যে গরম মশলাটা বাটলাম, সেই বাটা গরম মশলাটা এতে দিয়ে দেবো। এটাকে আরও ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা অবশ্যই এই পর্যায়ে লবণটাকে আপনারা চেক করে নেবেন। এতে আমি আরও একটু লবণ অ্যাড করছি, ভালো করে মিক্স করে দেব। তো বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি, এটাতে বয়েল এসে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এটাকে ঢেকে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও লো টু মিডিয়াম রেখে এটাকে আরও আমি 10-15 মিনিট মতো কুক করব। আগেই বলেছি দেশি চিকেন কুক করতে কিন্তু একটু বেশি টাইম লাগে, তো অবশ্যই একটু ধৈর্য ধরে এটা কুক করতে হবে। বন্ধুরা আরও 15 মিনিট চিকেনটাকে লো ফ্লেমে কুক করে নিয়েছি, তো একবার চেক করে নেব। দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে উপরে। তো বন্ধুরা চিকেনটাকে একটু আমরা মিক্স করে নেব। দেখুন একেবারে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর আমি কাশ্মীরি লঙ্কাটা খুব বেশি ইউজ করিনি, আপনারা যদি এর থেকেও আরও রেড কালার চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন আরও একটু বেশি। তো দেখুন চিকেন থেকে হাড় ছেড়ে দিচ্ছে, মানে চিকেন কিন্তু আমাদের একেবারে ডান। চিকেন কিন্তু আমাদের সফট হয়ে গেছে। যে কোনো রেসিপি হোক না কেন সবসময় লো মিডিয়াম ফ্লেমে রেখেই কুকটা করবেন, তাহলে কিন্তু প্রপারলি কুক হবে, টেস্টি হবে। যদি বেশি টেস্টি করতে চান কোনো খাবার, তাহলে সেটাকে কিন্তু হাই ফ্লেমে একদমই কুক করবেন না। হাই ফ্লেম কুক করলে নিউট্রিশনটা তো নষ্ট হয়েই যায়, তার সঙ্গে কিন্তু জলটা শুকিয়ে যায় আর ভেতরে মানে মশলাগুলো যায় না। তাতে কি হয়, যে কোনো তরকারিতেই কিন্তু সেই স্বাদটা আসে না। তো অবশ্যই এইভাবে কুক করবেন। তো চিকেন কিন্তু আমার একেবারে ডান। এতে কিন্তু আমার একটু জল দিতে হয়নি, চিকেনের যে জলটা ছিল সেই জলের মধ্যে হয়ে গেছেন। আর আপনারা হয়তো ভাবছেন এটা আমি বেশি কষালাম না কেন, এটা কিন্তু বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমি আস্তে আস্তে লো ফ্লেমে কুক করেছি। সেটার জন্য কিন্তু এটা আমি মোটামুটি 35 মিনিটস মতো কুক করেছি। তো যার কারণে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর একেবারে তেলটা কিন্তু ওপরে উঠে এসেছে। তো এটা অতিরিক্ত আর কিচ্ছু করার দরকার নেই। এবারে যদি এতে আপনারা আরেকটু গ্রেভিটা বেশি রাখতে চান, তাহলে এতে আরেকটু গরম জল অ্যাড করতে পারেন। তো আমি এরকমই গ্রেভি রাখতে চাই, তাই এতে আমি আর গরম জল অ্যাড করছি না, আমি এরকমই গ্রেভি রেখে দেবো। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দিচ্ছি। অ্যাড করছি আমি ধনেপাতা, দেশি চিকেনে অ্যাড করলাম দেশি ধনেপাতা। একেবারে ইনস্ট্যান্ট গাছ থেকে তুলে আনলাম আর দিয়ে দিলাম চিকেনের মধ্যে। জাস্ট মিক্স করে নেব একটু। আর দেখুন চিকেন কষা বা কারি যেটাই বলেন না কেন একেবারে রেডি। এটা রুটি, পরোটা, নান, ভাত প্রত্যেক জিনিসের সঙ্গে কিন্তু ভালো লাগবে, এমনকি পোলাওয়ের সঙ্গেও দারুণ লাগবে। তো আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে খাবেন, আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। তো রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে, তো এটাকে চলুন সার্ভ করে দেখাই। তো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি দেশি চিকেন কারি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেসিপিটি হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিলাম ভিলেজ স্টাইল দেশি চিকেন কারি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।